বেশ দারুণ লাগছে, পুরো কুয়াশায় ঢেকে আছে। চিয়ার্স, চলো চিয়ার্স। মেদিনীপুরের পিকনিকের চপ কংসাবতী নদীর ড্যামের পাশে, আর একদম আমাদের টিয়াগোকে নিয়ে। এখন হ্যাপেনিং প্লেস আই লাভ মেদিনীপুরে, হ্যাপি 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 হ্যাপেনিং। এই চকলেট কেকটা দেখতে এরকম হয়েছে, পুরো মেসি। এটা একটু বারবিকিউ সেশন স্টার্ট হয়ে গেছে। সো ওয়েলকাম আমাদের একটা নতুন ব্লগে। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সো ওয়েলকাম। আর এটা হচ্ছে প্রথম শীতের মরশুমের পিকনিক ব্লগ আমাদের। ইয়েস, ঘড়িতে বাজে অলরেডি 6:30 আর আমরা আর্লি মর্নিং বেরোচ্ছি পিকনিক করতে। এই ডিসেম্বরে এটা আমাদের ফার্স্ট পিকনিক। আর পিকনিকটা কিন্তু কলকাতায় না, আমাদের একটু লং ড্রাইভ করে যেতে হবে তার জন্য। তো এখন আমরা যাব হচ্ছে, এখন আমরা যাব এখান থেকে মেদিনীপুর খড়গপুর। এই দেখো আমাদের বাকি পিকনিক পার্টিরা চলে এসছে সবাই। পিকনিক পার্টি, উঠে যাও গাড়িতে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। আর ভোরবেলা বেশ দারুণ লাগছে, পুরো কুয়াশায় ঢেকে আছে, গঙ্গা পুরো কুয়াশায় ঢেকে আছে। আমরা মোটামুটি কোলাঘাট পৌঁছাচ্ছি এরপরে। আর রাস্তায় কিন্তু আজকে ভালোই ভিড় আছে, মানে ভালো একটা উইকেন্ড পড়েছে 3 দিনের, তো সেই জন্য সবাই ঘুরতে যাচ্ছে আজকে। রাস্তা মানে বেশ বিজি আজকে সকাল থেকে, মানে সবাই বাইকে ট্রিপ করছে, কারে ট্রিপ করছে, সবই আছে, কার বাইক সবই দেখা যাচ্ছে আজকে। আর এই দেখো পিছনে এখন খাওয়া দাওয়া চলছে, সবার খিদে পেয়ে গেছে সকাল সকাল এবারে। আর এবারে আমরা একটা চায়ের ব্রেকও নেবো ভাবছি, চা করছে। কদিন আগে দাদার দোকানে আলু পরোটা খেয়ে গেলাম। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স, চলো চিয়ার্স। সো চা খাওয়া কমপ্লিট, আর এবারে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। তো মোটামুটি কোলাঘাট প্রায় পৌঁছেই গেছি, কোলাঘাট ক্রস করব এরপরে। আর আমরা আমাদের আজকের জার্নি হচ্ছে টুয়ার্ডস খড়গপুর, মোহনপুর খড়গপুর। তো সেখানেই হবে, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার মামার বাড়ি, তো ওখানেই। আর কংসাবতী নদীও আছে, তো পিকনিকও হবে জমিয়ে একদম। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো আর পিকনিকটা এনজয় করো। করছি কোলাঘাট ব্রিজ। আমি আর বাবা মাম্মাকে মিস করছিলাম যখন খাতড়া যাওয়ার দিন কোলাঘাট ব্রিজ ক্রস করার সময়, কারণ মাম্মাম কোলাঘাট এলেই দেখায়, ওই দেখো আমরা পিকনিক করেছিলাম ওখানে। সো আবার আমরা যেখানে পিকনিক করেছিলাম সেখানেও একদিন আসবো, আর সেটাও তোমাদেরকে দেখাবো। আপাতত আমরা অন্য জায়গায় পিকনিক করতে যাচ্ছি। বাড়িতে নদীর ধারে করলে ভালো। হ্যাঁ, তো পিকনিক হলেই হলো, বাড়ি নদীর ধার সব একই। সো দেখো, ওয়েলকাম টু অনিকেত স্ট্রাকচার। আমরা কিন্তু চলে এসেছি কংসাবতীর তীরে, আর আরেকটু গিয়েই হচ্ছে যেখানে আমরা পিকনিকটা করব। তো প্রায় পৌঁছেই গেছি, চলো তাড়াতাড়ি যাই আর পিকনিকটা মজায় জমিয়ে করি। নদীটা এখান থেকে হয়তো দেখাবে না, সাইডে ড্যামটা আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে এখানেই হবে আমাদের মাঠ। কোন পিকনিক কোথায় হবে? পিকনিকের জায়গা। দেখো পিকনিকে, আমাদের পিকনিক কিন্তু স্টার্ট হয়ে গেছে চপ মুড়ি দিয়ে, ব্রেকফাস্ট। মেদিনীপুরের পিকনিকের চপ মুড়ি। আর এই দেখো ঘন্টু খাচ্ছে চপ। তো এখন আমরা কার নিয়ে নেমে যাচ্ছি এই যে কংসাবতী নদী, না এই ড্যামের পাশে। এইখানেই তো আমরা পিকনিক করেছিলাম, এইখানে করলেই তো হতো। কংসাবতী নদীর ড্যামের পাশে, আর একদম আমাদের টিয়াগোকে নিয়ে। তো আমাদের পিকনিকটা অ্যাকচুয়ালি এখানেই হবার কথা ছিল, কিন্তু ওটা পিকনিকটা অ্যাকচুয়ালি একটু ঘরে বাইরে হয়ে গেছে, মানে ঘরে রান্না বাইরে খাওয়া। আচ্ছা, তাহলে তাই হয়েছে। তো আমরা এখানটাই মানে মজা করে নিচ্ছি, খাওয়া দাওয়াটা ঘরে গিয়েই করব, মানে ঘরের সামনের মাঠটায় না। এই যে ভাই, আর এই দিকটায় জল নেই, ওই পাশটায় ভালো জল আছে। এখানে তো ড্যাম বেঁধে দিয়েছে জলটা, না। আর এই নৌকোটা নিয়ে চলো একটা সাফারি হয়ে যাক। সৌরা কি আমাদের নিতে আসছে নাকি? হ্যাঁ, কি করছে মনে হচ্ছে, নিয়ে যাই ঠেলে।
আর এখন এখানে পাথর ছোড়া কম্পিটিশন চলছে। পাথর না, জলের মধ্যে কে কতবার পাথরটাকে ফ্লিপ করতে পারে। অ্যাকচুয়ালি ফ্ল্যাট পাথর হলে জিরো। ফ্ল্যাট পাথর বললে এটা অনেকই পেয়েছি। ফ্ল্যাট পাথর বলটা হ্যাঁ দে দে। এটা পটি নাকি? এটা পটি না, পটি না। এটা কিন্তু কার্ডবোর্ড পুরানো হয়ে গেছে। ওকে, এইগুলোই অনেকগুলো হবে না। ভেসে গেল, ওটা পটি ছিল, ভেসে যাবে। কত দূর ছুটতে পারে? সরে যা। আরে ওইভাবে হবে না। কে কত দূর থ্রো করতে পারে কম্পিটিশন নে। ও বাবা, এখানটাই পড়লো। ও তুই তো আরো বাজে। এই পরে ও ওই একই ভাইরা চলে এসছে ছোট্ট ছোট্ট। পারবি? বাই। তো আমরা এখানে বোট রাইড। ও জলে হাত দে। বোট রাইড হচ্ছে, আমি যেটা চেয়েছিলাম, দুলে 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 এখানে। তো আমার বোট রাইড হচ্ছে দারুণ। এই ভাইদের জন্য এটা পসিবল হলো, ওদের রিকোয়েস্ট করলাম আর ওরা দিল। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে তো, চলো। তো দারুণ, আমার যে ইচ্ছেটা ছিল একটা বোট রাইডের হয়ে গেল। টাইটানিক ডুবে যায়নি তো? টাইটানিক দেখলে তো? ওই টাইটানিকে রোজ যায়নি তাই ডোবেনি, রোজ গেলে ডুবে যাবে। তো দারুণ, হেভি মজা হলো। ওফ ওফ, অফরোডিং করছে। ওফ অফরোডিং হচ্ছে সবার এখানে। আর আমরা চলে এসেছি এই যে ড্যামের পিছনে। এখন আমি চাই ড্যামের সব গেট খুলে জল ছেড়ে দিক, ঘুরে আসি। এইটুকু অফরোডিং মাত্র। ইয়েস, প্রপার শুজ, ল্যাক অফ আমাদের প্রপার গিয়ার নেই তাই আমরা যাচ্ছি না। সো এই পিছনের বাধা পেরিয়ে চলে এসেছি এই যে ড্যামের পাশে। আর এই যে এখান থেকে দেখতে খুব আসার ইচ্ছে ছিল জলের কাছে। তো চল একটু জলটাকে দেখি এখানে। বিশাল ওয়াটার ক্রসিং, চলে আয়। কেমন খাচ্ছিস, ভেজ না নন ভেজ? এদিকে বললে দাও একটু, ওদিকটাও একটু দাও। সো পিকনিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এরপর আমরা যাচ্ছি একটু গান্ধীঘাট ঘুরতে, এখানে যেখানে আছে আই লাভ মেদিনীপুর। তো চলো। আর এই দেখো আমরা সবাই যাচ্ছি, আর এই যে সামনে আছে এরা দুজন। এই জায়গাটা পুরো হ্যাপেনিং ফিল আসছে না? হ্যাঁ, সন্ধ্যাবেলার হ্যাপেনিং। সো ফাইনালি তোমার আই লাভ দার্জিলিং থেকে এরপর আমরা আই লাভ মেদিনীপুর চলে পেয়ে গেছি আই লাভ মেদিনীপুর। আমরা এখন হ্যাপেনিং প্লেস আই লাভ মেদিনীপুরে হ্যাপেনিং করছি। তো আজকে হচ্ছে 24 ডিসেম্বর আর কাল আমাদের পিকনিক জমিয়ে হয়েছে। তো তখন মানে এতই সবার সঙ্গে গল্পে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম যে সেরকমভাবে ফুটেজ কিছু নেওয়া হয়নি।
তো আজকে সকালবেলা আমরা আবার ব্যাক করছি কলকাতা, পৌঁছে গেছি। এ তো দেখো শেরি পাঞ্জাব, কিন্তু এখন আমাদের পেট পুরো ভর্তি, সকালে খেয়ে দে তো আর খাওয়া দাওয়া তো হবে না, তো এমনি কোলাঘাট ক্রস করে যাচ্ছি। তো অনেকদিন পর আমরা কিন্তু বালি ব্রিজ দিয়ে ফিরছি, নিবেদিতা সেতু নিয়ে বালি ব্রিজ দিয়েই বেরিয়ে যাচ্ছি। আর ওই সামনে দক্ষিণেশ্বরের মন্দির। সো আমরা চলে এসেছি বাড়িতে রোড ট্রিপ শেষ করে, এখন সন্ধে হয়ে গেছে। বাড়িতে এসে লাঞ্চ মাঞ্চ করে, আর আজকে হচ্ছে 24 ডিসেম্বর, আর কাল হচ্ছে ক্রিসমাস। তো তারই প্রস্তুতি তাড়াহুড়ো করে একটা কোনো মতে কেক বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে টাইপ অফ ব্রাউনি, এর মধ্যে একটু বেরিজ দিয়েছি, বেরিজ চকলেট। এখন আমাদের ব্রাউনি কেককে একটু ডেকোরেশন করা হচ্ছে। মেল্টেড চকলেট দেওয়া হচ্ছে, এর উপরে চকো চিপস দেব। সো আমাদের ফাইনালি ক্রিসমাস কেক ইজ রেডি টু সার্ভ। আর এটা দেখতে এরকম হয়েছে, পুরো মেসি। এটা একটু ঠান্ডা হবে আরো। আর জাস্ট দেখো, ইটস জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়াও ওয়াও। টেস্ট কর। ভালো। This is my chocolate Christmas cake with blueberries. চলো এটা আমরা এনজয় করব এখন। ফাইনালি ইভিনিং এ আমাদের বারবিকিউ সেশন স্টার্ট হয়ে গেছে। আর এই যে ভাই, সো দারুন। আর এখানে এই যে জিনিসপত্র সব, এখানে চিকেন, ফিশ, ভেজিস আর স্যালাড। আর এই যে এখানে সবাই